আজকে আমরা প্রোনাউন থেকে 13 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। 10টি এমসিকিউ প্র্যাকটিস করব আমরা, কিন্তু এখানে 10টি এমসিকিউ নয়, তার সঙ্গে সঙ্গে সেই সংক্রান্ত রুলসগুলো আমরা ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমে কি আছে, আই নো দ্য ম্যান ড্যাশ কেম ব্যাক। আই নো দ্য ম্যান দ্যাট কেম ব্যাক হবে, নাকি হুইচ কেম ব্যাক হবে, নাকি হু কেম ব্যাক হবে, নাকি হুম কেম ব্যাক হবে। এই চারটাই কিন্তু রিলেটিভ প্রোনাউন, এবং দ্যাটকে বাদ দিলে বাকি তিনটা রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন দুটোই বলা যেতে, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে। তাহলে রিলেটিভ এবং ইন্টারোগেটিভ দু রকম প্রোনাউনই হতে পারে। দ্যাট, হুইচ, হু, হুম এগুলো রিলেটিভ প্রোনাউন, এই চারটা রিলেটিভ প্রোনাউন হতে পারে। আবার হুইচ, হু, হুম এগুলো রিলেটিভ প্রোনাউন এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারোগেটিভ প্রোনাউন দুটোই হতে পারে। তাহলে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কী সেটাই আমাদের এখন দেখে নিতে হবে। দেখো, রিলেটিভ প্রোনাউন কোনটা আর ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা। দেখো, আমি দ্যাট কথাটা বললাম, দ্যাটের অর্থ হচ্ছে যেটা, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয় না। হু যে কথাটা আছে এর অর্থ যদি যে বা যারা হয় তখন কিন্তু রিলেটিভ প্রোনাউন, আর হুর মানে যখন কে বা কারা হবে তখন প্রশ্ন করতে ব্যবহার করা হচ্ছে, তাই হু এখানে কি হবে না, হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে একই রকমের ওয়ার্ডগুলো যখন আমরা প্রশ্ন করতে ব্যবহার করব তখন সেই ধরনের প্রোনাউনকে ইন্টারোগেটিভ প্রোনাউন, সেটা যদি প্রশ্ন করতে না ব্যবহার করি, বাক্যকে জোড়া দিতে সেটাকে যদি ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেরকম ধরো হোয়াট কথাটা আছে, হোয়াটের অর্থ এখানে কি হবে, হোয়াটের অর্থ এখানে কি হবে। দেখো, হোয়াট যদি প্রশ্ন করতে ব্যবহার করা হয় তখন তার মানে কি হবে, কি বা কোনটা বা কিটা এরকম বোঝাবে, কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে তখন তার অর্থ কি দাঁড়াবে না, যেটা। ঠিক একইভাবে হোয়ার কথাটার মানে কি, হোয়ার এখানে যেখানে বা যেথায়, আর এখানে অর্থ প্রকাশ করবে হোয়ার মানে কোথায়, কি অর্থ প্রকাশ করলো, কোথায়। ঠিক এরকম ওয়াই কথাটার মানে কি, এখানে হবে যেন, মানে যে কারণে, কিন্তু যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে তখন কি হবে, হোয়াই মানে কেন। আবার হুম মানে কি, এখানে হুম মানে যাকে, কি হবে যাকে, কিন্তু এখানে হুম মানে কি হবে, কাকে, কি হবে কাকে। হোয়েন কথাটার মানে কি, এখানে না যখন, এখানে কি দাঁড়াবে, হোয়েনের অর্থ কখন। হাউ কথাটার অর্থ যেভাবে, এখানে হাউ এর অর্থ কি হবে, কিভাবে, প্রশ্ন করতে ব্যবহার করা হবে। তো এভাবে যে সব প্রোনাউনকে প্রশ্ন করতে ব্যবহার করা হয় তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যখন সেটা প্রশ্ন করতে ব্যবহার না করে বাক্যকে জয়েন করতে বা যুক্ত করতে ব্যবহার করা হয় তখন তাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেরকম ধরো যেটা, যে যারা, আবার হোয়াটের অর্থ যেটা, যেখানে, যেন, যে কারণে, যাকে, যখন, যেভাবে। তো এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের ঘরে আরও দুটো ওয়ার্ডকে ঢোকানো যেতে পারে, তারা কারা, হলো অ্যাজ, বাট। তো এদেরকে কখনো কখনো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে, সব ক্ষেত্রে নয় কিন্তু। তো বাক্যে এদের অর্থ কীরকম প্রকাশ করছে সেই অনুযায়ী এরা কখনো কখনো রিলেটিভ প্রোনাউনও হতে পারে। তো এখন প্রশ্ন আছে, আই নো দ্য ম্যান ড্যাশ কেম ব্যাক। এখানে আমি জানি লোকটাকে, তাহলে যে প্রোনাউনটা এখানে বসাবো সেটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে কি কোশ্চেন মার্ক আছে না, নেই। তাহলে কোশ্চেন মার্ক নেই মানে এটা কোশ্চেন করতে ব্যবহার করা হচ্ছে না, আর যেহেতু এটা কোশ্চেন করতে ব্যবহার করা হচ্ছে না তার মানে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না, তাহলে হবে কে, রিলেটিভ প্রোনাউন। তাহলে এই চারটা রিলেটিভ প্রোনাউন ধরে নিতে পারি এখানে বাক্যে, রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে এদেরকে ব্যবহার করলে দ্যাট বসবে না হুইচ বসবে, নাকি হু বসবে নাকি হুম বসবে, সেটাই এখন জানবো। দেখো, প্রথমে জেনে নেব হুকে, কাকে, হু। তাহলে প্রথমে কাকে জানবো, হু। হু কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কেবলমাত্র তার আগে যদি কোনো ব্যক্তি থাকে, অর্থাৎ ব্যক্তি থাকলে তারপরেই হুটা আমরা ব্যবহার করতে পারবো। তার মানে হুটা কখন ব্যবহার করতে পারবো না, কেবলমাত্র ব্যক্তি বোঝালে, পার্সন, কোনো লোককে বোঝালে, লোক, অর্থাৎ মানুষের ক্ষেত্রে তখনই আমরা হু ব্যবহার করতে পারবো।
তাহলে হু এর নিয়ম আমরা শিখে ফেললাম। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে হুইচ কখন বসে। তাহলে হু এর নিয়ম ক্লিয়ার হলো কিনা, এখন প্রশ্নে চলে যাই। প্রশ্ন কি আছে? আই নো দ্য ম্যান ড্যাশ কেম ব্যাক। পার্সন বোঝালে কি বসে? হু বসে। হুম বসানো যেতে পারে পার্সনের ক্ষেত্রে হুমকে বসানো যেতে পারে, কিন্তু তার অর্থ হচ্ছে যাকে। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি যে কিনা ফিরে এসেছিল। তাহলে এখানে অর্থ প্রকাশ করছে কি? যেই। যখন যে অর্থ প্রকাশ করছে তখন কিন্তু হু হবে, কেন কি হু এর অর্থ যে বা যারা। কি হয়? যে বা যারা। তাহলে এখানে হবে হু, হুম হবে না, কেন কি হুমের অর্থ হচ্ছে যাকে। এখানে বাক্যের গঠনটা এরকম ভাবে বসানো আছে যে যাকে অর্থ প্রকাশ করবে না, যে অর্থ প্রকাশ করবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? আই নো দ্য ম্যান হু কেম ব্যাক। তাহলে সঠিক উত্তর হবে হু কেম ব্যাক, যে কিনা ফিরে এসেছিল, আমি সেই লোকটাকে জানি। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? দিস ইজ দ্য বুক ড্যাশ হি বট। এটা হলো সেই বই যেটা কিনা সে কিনেছিল। তাহলে এখানে যেটা অর্থ প্রকাশ করছে এরকম কোনো প্রোনাউনকে বসাতে হবে। যদি যেটা অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু সেটা কি প্রোনাউন হবে? রিলেটিভ প্রোনাউন হবে। প্রশ্ন করা বোঝাচ্ছে কি আদৌ? না, প্রশ্ন করা বোঝাচ্ছে না। তার মানে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। তার মানে হু, হুম, হুইজ, দ্যাট এগুলো সব কি প্রোনাউন? এগুলো সব রিলেটিভ প্রোনাউন। দেখো হু কেবলমাত্র পার্সন বোঝালে তখনই বসানো যায়। তাহলে হু কার ক্ষেত্রে বসানো যায়? লোক কোনো পার্সন বোঝালে। এখানে কি আছে? দিস ইজ দ্য বুক। তাহলে বুকটা কি? জড় পদার্থ। তাহলে জড় পদার্থকে কি বলে? থিংস, বস্তু বলে। তাহলে যখন বস্তু থাকবে তখন কি বসবে? তখন কি হু বসবে? না, তখন হু বসবে না, তাই হুকে কাটা। হুম কিন্তু ব্যক্তির ক্ষেত্রেই বসে, যার অর্থ হচ্ছে যাকে। তাহলে হুমও হচ্ছে না। নেক্সট থাকলো হুইচ মানে যেটি বা যেটা, দ্যাট মানে হচ্ছে যেটা। তাহলে হুইচ বা দ্যাটের মধ্যে কোনটা বসবে সেটা আমাদেরকে এখন জানতে হবে। তাহলে হুইচ আর দ্যাটের নিয়মটা জেনে নিই একটু। হুইচ কোথায় বসে? দেখো, হুইচ যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে বসবে তখন হুইচ বসার নিয়ম কি? নাম্বার 1, যদি কোনো জিনিস যার জীবন নেই, তাহলে থিংস উইদাউট লাইফ। তাহলে হুইচের নিয়ম কি? না, থিংস উইদাউট লাইফ মানে জড় পদার্থ। তো জড় পদার্থ যদি বোঝায় তখন কিন্তু হুইচ ব্যবহার করা যায়। আর কখন হুইচ ব্যবহার করা যায়? অ্যানিমালস, মানুষ বাদে আর অন্যান্য কোনো যদি প্রাণীকে বোঝায়, প্রাণী, তখনও কিন্তু কি বসবে? না, তখনও কিন্তু হুইচ বসবে। নেক্সট আর কি আছে? বেবিজ। দেখো, শিশু যখন বোঝাবে না, শিশু জড় পদার্থের মতোই ধরতে হবে, অর্থাৎ বেবিজ থাকলেও কিন্তু হুইচ কথাটা বসে। তাহলে এগুলো সবগুলোর ক্ষেত্রে হুইচ প্রযোজ্য। আর দ্যাট কোথায় প্রযোজ্য? তাহলে পরের যে নিয়মটা আমরা শিখব সেটা কি বলতো? দ্যাট। তাহলে দ্যাট কোথায় প্রযোজ্য? দ্যাটের অর্থও কিন্তু যেটা। হুইচের অর্থ যেটা, দ্যাটের অর্থ যেটা। তাহলে এখন আমরা জানবো দ্যাট কোথায় বসে। দ্যাট রেফার্স টু পার্সনস, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট বসাতে পারি। 2, অ্যানিমালসের ক্ষেত্রে দ্যাট বসাতে পারি। 3, অ্যানিমালস মানে প্রাণীকে বোঝাচ্ছে। থিংস কোনো জিনিসের ক্ষেত্রে সেখানেও দ্যাট বসাতে পারি। তাহলে দ্যাটই সবচেয়ে ভালো রিলেটিভ প্রোনাউন হলো, যেখানে আমরা পার্সনের ক্ষেত্রেও বসাতে পারি, অর্থাৎ লোক বোঝালে, মানুষ বোঝালে সেক্ষেত্রেও বসাতে পারি, প্রাণীদের ক্ষেত্রেও বসাতে পারি, থিংসের ক্ষেত্রেও মানে জড় পদার্থ যেটা তাদের ক্ষেত্রেও কিন্তু বসাতে পারি। তাহলে 3টা ক্ষেত্রেই আমরা দ্যাট বসাতে পারি। এখানে এক্সট্রা আছে বেবিজের ক্ষেত্রে, আর এখানে আছে পার্সনস, লোকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অর্থাৎ পার্সনসের ক্ষেত্রে কী ব্যবহার করব? তখন দ্যাট ব্যবহার করব, যেটা হুইচের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। বুঝতে পারলাম? তাহলে চলে যাব আমরা পরের প্রশ্নে। কি ছিল? রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে বসাতে হবে কি? রিলেটিভ প্রোনাউন। তাহলে কোনটা বসানো যাবে? দেখো, দা বুক এখানে জড় পদার্থকে বোঝাচ্ছে। তাহলে জড় পদার্থ বোঝালে হু বা হুম হবে না, প্রথমে কেটে দিয়েছি, কেন কি এগুলো পার্সনের ক্ষেত্রে বসে। নেক্সট হচ্ছে হুইচ আর দ্যাট। তাহলে জড় পদার্থের ক্ষেত্রে হুইচ ব্যবহার করা যায়? হ্যাঁ, যায়।
তাহলে হুইচ ব্যবহার করা যায়, আবার দ্যাটও ব্যবহার করা যায়। তাহলে এখানে দিস ইজ দ্য বুক দ্যাট হি বট, এটাও করা যেতে পারে, আবার হুইচ হি বট এটাও করা যেতে পারে, অর্থাৎ অপশান সি এবং ডি দুটোই হতে পারে। নেক্সট কোশ্চেন কি আছে, দিস ইজ দ্য ডগ ড্যাশ আই স, এই হলো কুকুরটি। তাহলে এখানে কুকুরের দ্বারা কি বোঝাচ্ছে, অ্যানিম্যালকে বোঝাচ্ছে। অ্যানিম্যাল মানে কি, প্রাণী। তাহলে প্রাণী থাকলে প্রাণীর ক্ষেত্রে কি ব্যবহার করা যায়, দ্যাট তো ব্যবহার করা যায়, এটা তো শিখেছিলাম একটু আগে। হুইচ কি ব্যবহার করা যায়, দেখো দেখি এখানে এই যে অ্যানিমালস কথাটা লেখা আছে, তাহলে এটা কার ঘরে লেখা আছে, হুইচের ঘরে। তাহলে অবশ্যই অ্যানিমাল থাকলে হুইচ ব্যবহার করতে পারি, আবার অ্যানিমালস থাকলে দ্যাটও ব্যবহার করতে পারি। কি বোঝাতে পারলাম? তাহলে দ্যাট আমরা অ্যানিমাল থাকলে বসাতে পারি, পারি কি না? আবার হুইচ যে কথাটা অ্যানিমাল থাকলে এটাও বসাতে পারি, কোনটা, হুইচ কথাটা। তাহলে এখানে হুইচ কথাটা আছে কি, আছে। হোয়েন কথাটা তো হবে না, হোয়েন আই স, দিস ইজ দ্য ডগ হোয়েন আই স, এটা হলো কুকুরটা যখন আমি দেখেছিলাম, আর যখন আমি দেখিনি তখন কি এটা ছাগল হয়ে গেছিলো, না এরকম হবে না। তাহলে অপশন বি কাটা। হুকে তো অবশ্যই কাটতে হবে, কারণ কি হু তো কেবলমাত্র লোক বোঝালে তখনই বসে হু, আর হুম সেটাও লোকের ক্ষেত্রে বসে। দ্যাট তো এখানে অপশানেই নেই, তাহলে দ্যাট তো এখানে হচ্ছে না, যদি থাকতো তাহলে দ্যাটও হতো। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে দ্যাটও হচ্ছে, হুইচও হচ্ছে, এখানে যেহেতু হুইচ অপশান আছে তাহলে হুইচের টিক মার্ক দেবো। পরে কোশ্চেন কি আছে, দ্য বেবি ড্যাশ ওয়াজ ক্রাইং ইজ নাও কোয়াইট। বেবি যদি থাকে, বেবি, বেবি কথাটার অর্থ কি, শিশু। যদি শিশু থাকে তখন কি বসাবো, দেখো শিশু থাকলে আমরা দেখে নিয়েছি একটু আগে জাস্ট যে হুইচ কথাটা ব্যবহার করতে পারবো। কোন কথাটা, এই যে দেখো আমরা হুইচের নিয়ম কি শিখেছিলাম, হুইচের নিয়ম শিখেছিলাম এই যে থিংস উইদাউট লাইফ মানে জড় পদার্থের ক্ষেত্রে, প্রাণী ক্ষেত্রে আর বেবিজের ক্ষেত্রে হুইচ ব্যবহার করতে পারবো। এখানে কি অপশানে হুইচ কথাটা আছে, দেখা যাক। হ্যাঁ এই দেখো, দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং ইজ নাও কোয়াইট, তাহলে এখানে আরামসে হুইচ বসাতে পারবো। কেন কি, বেবির ক্ষেত্রে আমরা হুইচ বসাতে পারবো, বেবিকে জড় পদার্থের মতো ধরে নিতে হবে, জড় পদার্থ থাকলে কি বসে, হুইচ বসে। আর কোন ক্ষেত্রে হুইচ বসে, যদি শিশুকে বোঝায় তখনও হুইচ বসে, আর কোথায় বসে, অ্যানিম্যাল যদি থাকে তখনও হুইচ বসে। তাহলে এখানে বেবি আছে, শিশু, তাহলে হুইচ বসাতে পারবো। হু বসাতে পারবো না, হু কেবলমাত্র পার্সন থাকলে, ব্যক্তিকে বোঝালে তখনই বসাতে পারবো। হুম মানে যাকে, সেটাও পার্সনের ক্ষেত্রে বসে, তাহলে সেটাও বসাতে পারবো না। অল অফ দ্য অ্যাবাভ, এই অপশানটা তাই তো কাটা। তার সঠিক উত্তর কি হচ্ছে, দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং ইজ নাও কোয়াইট, যে কাঁদছিল এখন তো পুরো শান্ত। নেক্সট কোশ্চেন কি আছে, হি পাস দ্য এক্সামিনেশন ড্যাশ প্লিজড এভরিবডি। তাহলে এই যে হি কথাটা আছে, হিটা কি বলতো কি, সাবজেক্ট, পাস্ট আছে এটা সমাপিকা ক্রিয়া, দ্য এক্সামিনেশন আদার্স, এই ফাইনাইট ভাব আর আদার্স মিলে তৈরি হয়েছে প্রেডিকেট। কি তৈরি হয়েছে, প্রেডিকেট মানে বিধেয়, সাবজেক্ট বিধেয় মানে প্রেডিকেট, আর সমাপিকা ক্রিয়া থাকলে তখন তাকে বলে ক্লজ। কি বলে, ক্লজ। তাহলে এটা একটা ক্লজ, এই পুরো ক্লজকে বিশেষিত করবে যে প্রোনাউনটা, সেটাও কিন্তু হুইচ হবে। কি হবে, হুইচ হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি জানলাম, পূর্ববর্তী কোনো ক্লজের পরে আমরা হুইচ বসাতে পারি। হি পাস দ্য এক্সামিনেশন, এবং এই যে ঘটনাটা, সে যে পরীক্ষায় পাস করেছিল, এই ঘটনাটা সবাইকে খুশি করেছিল। তাহলে পুরো এই ক্লজটাকে রেফার করছে, তার পরিবর্তে বসাতে হবে একটা প্রোনাউন, সেটা কি হবে, তাহলে পুরো ক্লজের পরিবর্তে যখন কোনো প্রোনাউন বসাতে হবে তখন কিন্তু সেটা হুইচ হবে। হু তো পার্সনের ক্ষেত্রে বসানো হয়, কাটা। হুম পার্সন, কাটা। হুজ যার, এটাও কাটা। হুইচ এখানে হবে কেন না, আমরা এক্ষুনি কি শিখলাম, কোনো ক্লজকে রেফার করলে কোনো ক্লজের পরিবর্তে তখনও কিন্তু আমরা কি বসাবো, হুইচ বসাবো, হুইচ। তাহলে হি পাস দ্য এক্সামিনেশন হুইচ প্লিজড এভরিবডি, যেই ঘটনাটা কিনা সবাইকে কি করেছিল, যেটা কিনা সবাইকে করেছিল খুশি, তাহলে এখানে হুইচ বসাবো, দিলে উত্তর হবে ঠিক। নেক্সট কোশ্চেন আছে, ইট ওয়াজ রেইনিং হার্ড, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, ড্যাশ কেপ্ট আস ইনডোর, হু কেপ্ট আস ইনডোর, যেটা কিনা আমাদেরকে ভেতরে রেখেছিল, অর্থাৎ ঘর থেকে বেরোতে দেয়নি না। দেখো এখানে যে হু কথাটা আছে না, হুটা কেবলমাত্র পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কার ক্ষেত্রে, পার্সন। তাহলে এখানে কি ব্যবহার করা যাবে না, এখানে কে বেরোতে দেয়নি না, বৃষ্টি। বৃষ্টি একটা কি, জড় পদার্থ, থিং। তাহলে জড় পদার্থ হলে কি হবে, হুম কি বসানো যায় না, হুমও কিন্তু পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার অর্থ যাকে,
বা যাদেরকে। হু পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার অর্থ যে বা যারা। হুজ মানে কি? হুজ কথাটার অর্থ হচ্ছে যার। যার কিনা রেখেছিল আমাকে ঘরের মধ্যে, না এটাও হবে না। তাহলে হুইচ, যেটা কিনা রেখেছিল আমাকে ঘরের মধ্যে, তার মানে কোনটা? এই যে বৃষ্টি হচ্ছিল এই ঘটনাটা। তাহলে এটা কি হলো? এটা একটা ক্লজে দাঁড়ালো, ক্লজ। আর কোনো ক্লজের পরে যদি প্রোনাউন বসাতে হয়, একমাত্র প্রোনাউন যে হেল্প করবে সে হচ্ছে হুইচ। দিস ইজ দ্য ম্যান ড্যাশ আই স, এই হলো সেই লোক যাকে কিনা আমি দেখেছিলাম। তাহলে এখানে দ্য ম্যান কথাটা আছে, দ্য ম্যান বোঝাচ্ছে কাকে? পার্সনকে। পার্সন মানে কোনো লোককে বোঝাচ্ছে। দেখো, কোনো লোক থাকলে কে কে বসতে পারে? দ্যাট বসতে পারে কিন্তু পার্সনের ক্ষেত্রে, হুজ বসতে পারে, হুম বসতে পারে, হু বসতে পারে। তাহলে দেখো এগুলো সবগুলোই বসতে পারে। বাক্যের অর্থ দেখো, দিস ইজ দ্য ম্যান যাকে আমি দেখেছিলাম, এই হলো সেই লোক যাকে কিনা আমি দেখেছিলাম। এগুলো তো সবগুলো পার্সনের ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে, কিন্তু যখন সবগুলো অ্যাপ্লাই হচ্ছে পার্সনের ক্ষেত্রে, আমাকে দেখে নিতে হবে যে অর্থ কী আছে বাক্যে। যাকে অর্থ বোঝাচ্ছে এখানে যাকে আমি দেখেছিলাম। যাকে ইংরেজি কোনটা? এই যে হুম। হু মানে তো যে বা যারা, তাহলে হু বসবে না। হুম মানে যাকে বা যাদেরকে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। হুজ মানে যার, যার আমি দেখেছিলাম, এটা তো হবে না। দ্যাট মানে কি? দ্যাট কথাটার অর্থ কিন্তু যাকে হয় বা যাদেরকে হয়। তাহলে এখানে হুম শুধু হবে না, দ্যাটও হতে পারে। তাহলে দুটো অপশানের মধ্যে যে কোনো একটা থাকলেই সঠিক উত্তর হবে। তাহলে হুম আর দ্যাটের মধ্যে আমাদেরকে টিক মার্ক দিতে হবে। নেক্সট কোশ্চেন, দিস ইজ দ্য ডগ ড্যাশ আই স, এই হলো সেই কুকুর যাকে আমি দেখেছিলাম। তাহলে এখানে মানুষ নেই, এখানে কুকুরকে দেখেছিল। তাহলে কুকুরকে অ্যানিম্যাল বোঝাচ্ছে। অ্যানিম্যাল মানে প্রাণী, তার মানে হু তো সবার প্রথমে কাটা। কেন কি? হু কেবলমাত্র কার ক্ষেত্রে বসে? পার্সনের ক্ষেত্রে বসে। হুম কথাটা তো যাকে আমি দেখেছিলাম, কিন্তু হুম কেবলমাত্র কখন বসে? পার্সন থাকলে। অর্থাৎ পার্সন যদি যাকে অর্থ প্রকাশ করে, তখনই কিন্তু হুমকে ব্যবহার করতে পারবো। তাহলে এখানে যাকে বা যাদেরকে অর্থ প্রকাশ করলে তখন কিন্তু আমরা হুম বসাই, অবশ্যই সেটা পার্সনকে বোঝাতে হবে, কোনো লোককে বোঝাতে হবে। এখানে ডগ তো কোনো পার্সন নয়, ডগ তো একটা অ্যানিমাল। ডগ যেহেতু অ্যানিমাল, তাহলে এখানে হুজ কি বসানো যেতে পারে? যার আমি দেখেছিলাম। দেখো এখানে অর্থটাই এমন প্রকাশ করছে, কোনোভাবে হুজও সম্ভব নয়। তাহলে বাকি থাকলো, পড়ে থাকলো কি? দ্যাট। তাহলে দিস ইজ দ্য ডগ দ্যাট আই স, যাকে আমি দেখেছিলাম। তাহলে এখানে দ্যাটের অর্থ যাকে, এবং এই দ্যাটটা আমরা পার্সনের ক্ষেত্রেও বসাতে পারি, প্লাস এটা অ্যানিমালের ক্ষেত্রেও বসাতে পারি, প্লাস এটা থিংস জড়বস্তুর ক্ষেত্রেও বসাতে পারি। তাহলে যাকে হচ্ছে অলরাউন্ডার প্রোনাউন, সব ক্ষেত্রে বসাতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? যাকে মানে দ্যাট। দিস ইজ দ্য বুক ড্যাশ আই স, তাহলে এখানে বুকটা কী বোঝাচ্ছে? থিং, কোনো জিনিসকে বোঝাচ্ছে। তাহলে কোনো জিনিসকে বোঝালে, এবং যার অর্থ যাকে বোঝাচ্ছে, যাকে কিনা আমি দেখেছিলাম, বা যেটিকে। এখানে যেহেতু বই কি জিনিস? একটা জড় পদার্থ, তখন যাকে বলবো না, তখন যেটিকে আমি দেখেছিলাম। তাহলে জড় পদার্থের ক্ষেত্রে কাকে বসানো যায়? দ্যাটকে বসানো যেতে পারে। হুজ মানে তো যার হবে না, হুম মানে যাকে আমি দেখেছিলাম, এটা তো হতে পারতো, কিন্তু এটা কেবলমাত্র পার্সন থাকলে তখনই সম্ভব। দ্য বুক আছে, দ্য বুক তো জড় পদার্থ, তাহলে হবে না। সেই কারণে হু কেবলমাত্র পার্সনের ক্ষেত্রে বসে, আর হুয়ে অর্থ এখানে যে বা যারা। যে আমি দেখেছিলাম, নিশ্চয়ই এটা হবে না। তাহলে হু তো হবে না কোনো দিক থেকে, কেন কি? হু কেবলমাত্র পার্সনের ক্ষেত্রে বসে, তাহলে এদিক থেকেও হচ্ছে না। কেন কি? বুক তো কী আছে? থিং আছে। আরও একটা কারণ, সেটা কি না? হুয়ের অর্থ কী বোঝাচ্ছে? হুয়ের অর্থ কী বোঝাচ্ছে? যে বা যারা। এখানে তো যে বা যারা বোঝাচ্ছে না, এখানে যাকে বা যেটিকে। দিস ইজ দ্য বুক ড্যাশ আই স, যাকে বা যেটিকে আমি দেখেছিলাম। তাহলে অর্থ কী প্রকাশ করছে? যেটিকে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? দ্যাট হবে। লাস্ট কোশ্চেন আছে, আই নো ড্যাশ ইউ সে। তাহলে আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, আই নো ড্যাশ ইউ সে, যা তুমি বলো সব আমি জানি। আমার সম্পর্কে কি বলো তুমি? আমার সম্পর্কে তুমি সামনে অনেক ভালো বলো, পেছনে কি বলো, সব আমি খবর রেখেছি। তো আমি জানি যা তুমি বলো, তাহলে এখানে অর্থ প্রকাশ করছে যা কিছু, যা বা যা কিছু অর্থ প্রকাশ করছে। অর্থাৎ যাই তুমি বলো সব আমি জানি। হু কি বসবে? হু তো পার্সনের ক্ষেত্রে বসবে। আমি কোনটা জানি? যা তুমি বলো। তাহলে তোমার বলা কথাগুলো আমি সব জানি। আর হু কেবলমাত্র কোথায় বসে? পার্সনের ক্ষেত্রে বসে।
তাহলে হুকে সবার প্রথমে কেটে দিলাম। যা তুমি বলো, দ্যাট কিন্তু তার অর্থ প্রকাশ করছে যা, তাহলে দ্যাট হতে পারে। হুজ, দেখে নি হুজ কি হতে পারে, যার কিনা তুমি বলো, না এটা তো হবে না। হোয়াট ইউ সে, যা তুমি বলো, তাহলে হোয়াটের অর্থ কিন্তু যা হচ্ছে বা যা কিছু হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম তাহলে দুটো রিলেটিভ প্রোনাউন আছে যেটা কিন্তু বসানো যেতে পারে, অর্থাৎ এখানে দ্যাট বসালেও ঠিক হবে, দ্যাট ইউ সে, যা কিছু বলো আমি সব জানি, আর হোয়াট ইউ সে, যা বলো আমি সব জানি। তাহলে দ্যাট হোয়াট দুটোই হতে পারে, তাহলে অপশান বি আর ডি দুটোই হবে সঠিক উত্তর। যদিও বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত রয়েছে, তা সত্ত্বেও মোটামুটি একটা অনুমান যেটা করা যায়, তাহলে হোয়াট কোন ক্ষেত্রে বসে না, হোয়াট কিন্তু থিংস, কোনো জিনিসকে বোঝালে তখন বসে। তাহলে দ্যাটও থিংসের ক্ষেত্রে বসে আর হোয়াটও থিংসের ক্ষেত্রে বসে। তবে হ্যাঁ, দ্যাট যে প্রোনাউনটা না শুধু থিংস নয়, তার সঙ্গে সঙ্গে অ্যানিমেল থাকলেও সেক্ষেত্রেও বসাতে পারি, আবার পার্সন থাকলেও বসাতে পারি। অর্থাৎ দ্যাট হচ্ছে অলরাউন্ডার, সব ক্ষেত্রে বসে। তো আশা করি বোঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পারলে, আশা করি তোমরা প্রোনাউন থেকে আরও কিছু নতুন নিয়ম শিখতে পারলে। আমার এই ভিডিও থেকে যদি মনে হয় সামান্য হলেও উপকার হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।